এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজবে ওই সকাল 7টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো এই মুহূর্তে আমার আর সোনা মায়ের খাবার খাওয়া হয়ে গিয়েছে। তো সোনা মায়ের 5:30 মতো বাজবে, তখনই উঠে পড়েছিল। আর উঠে পড়েই না ও সকালেই পটি করে দেয়, তো ভালোই হয়, ওর পেটটা পরিষ্কার হয়ে যায়, ওর সারাদিন শরীরটিও বেশ ক্লিয়ার থাকে। তারপর ওকে একবার ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম, ওর খাবার করে পরে ওকে খাইয়েছিলাম। তারপরে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ক্লিন করিয়ে ভালো করে আমি খাবারটি খেয়ে নিয়েছি। আর ওই যে ওর খাবার করেছিলাম, ওইটারই সসপ্যানটা একটু বসে গিয়েছিল তলাতে, তো ওইটাই ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই যে কালকে দুধটা আবার দেখছি ছেনা কেটে গিয়েছে। মা বলছে, খেপি ছেনা কেটে গিয়েছে, তাহলে ছেনাটা না হয় ফেলে দিয়ে ওই কড়াইটায় পরিষ্কার করে নিয়ে চলে আয়। যে কটা মাত্র বাসন নিয়ে পরেই কলপাড়াতে চলে এসেছি। বললাম তো আমি একটা খাবার খেয়েছি, আর ওই সোনামায়ের একটা মতো রয়েছে। একটা মতো নয় বলা ভুল হবে, কারণ সোনামায়ের একটি চামচ, বাটি, সসপ্যান আর গ্লাস, এই কটা মাত্র সোনামায় লেগেছিল। আর ঠাকুমাই সবে মাত্র চা খেলো, তো ঠাকুমার চায়ের কাপটিও নিয়ে এলাম। আর ওই যে দুধটি ছিটে গিয়েছিল, ওই দুধের কড়াইটি আর ডাবুটি, যে সব কটি জিনিস ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো চলুন এগুলি বাড়িতে রেখে দিয়ে আসি, তারপরে না হয় সোনামাকে আর একবার ব্রেস্ট ফিডিং করাবো। কারণ ওই যে ব্রেস্ট ফিডিং অনেকক্ষণই করিয়েছি, তো তারপরে খাবার খাইয়ে ওকে পরিষ্কার করিয়ে ক্লিন করিয়ে আমি খাবারটা খেয়েছি। এগুলি রান্নাঘরে রেখে দিই। মিনিমাম বাজবে ওই 9:30 মতো। তো তারপরে না সোনামা ঘুমিয়ে পড়েছিল জানেন তো। তো আবার সকাল করে ঘুম থেকে উঠেও পড়েছিল। ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে রান্নাবান্নাটা সেরে নিই যতটা পারি। তো উঠে পড়ার কারণে ওকে আবার ব্রেস্ট ফিডিং করিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওইদিকে ভাতটা হচ্ছে, ততক্ষণকে ভাবলাম এইদিকে না হয় আলু ভাজাগুলি করে নিই। নাহলে মাসিমণি ঠাকুমা যদি চান করে চলে আসে, তাহলে ওদেরকে আর খাবার দিতে পাবো না জানেন তো। সেই কারণে গ্যাসেই বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা তো এই কিছুক্ষণ আগেই চাপালাম, এত তাড়াতাড়ি তো আর হবে না। সেই কারণে বিশেষ করে গ্যাসটিতে চাপিয়ে দিলাম। আমার গ্যাসে কোনো জিনিসই করতে ইচ্ছা করে না, কারণ আমাদের গ্যাসের গুলির কোনো জোর নেই। যেটা বড় ওভেন ওইটিতে তো একদমই নেই, ছোট ওভেনটিতেই বরঞ্চ একটু জোরটা রয়েছে। তো সেই কারণে বেশিরভাগ আমি ছোট ওভেনটিতেই যে কোনো জিনিস করে থাকি। দাঁড়ান, এইদিকে ঢাকা চাপা দিয়ে চলে যাই। ওইদিকে না কুমড়োর ডাল হবে, তো কুমড়োর ডালটা না হয় প্রেশার কুকারে রেডি করে রেখে দিই, তাহলে এই আলু ভাজাগুলি হলেই চাপিয়ে দিতে পাবো। এই যে এইদিকে আলুতে আর কুমড়োতে ঠাকুমাই বনিয়ে দিয়েছিল, ওইটি দিয়ে দিলাম। তারপরে আজকে মটর কলাই দেবো, আর অন্য কলাই দেবো না। আর একটা মতো তেজপাতা আর দুটো মতো লঙ্কা একটু ফেড়ে দিয়ে দেবো, কারণ ভাবছি এই ডালটি আজকে সোনামাকেও খাওয়াবো। আর 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতন জল আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই পুরো রান্নার চাপটা সামলাতে সামলাতে না সোনামায়ের জন্য এক্সট্রা করে কিছু করতে ইচ্ছা করে না। সেই কারণে আমি চেষ্টা করি বাড়ির খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে সোনামাকে দেওয়ার জন্য। এই যে দাঁড়ান দেখি আলু ভাজাটা আবার বসে গেল নাকি। এই যে দেখছি এই সবে মাত্র তোরাতে একটু ধরে ধরে যাচ্ছিলো, তবে খুব একটা ধরে যায়নি, কারণ বললামই তো যে আমাদের গ্যাসের ফ্লেমগুলো খুব একটা বেশি নয়, অল্প পরিমাণেই চলে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর একবার মতো ঢাকা দিয়ে দিই, তারপরে তুলে নেবো, কারণ অনেকটাই দেখছি সেদ্ধ হয়ে এসেছে। আর আজকে কিন্তু একটুকুনো জল দিইনি জানেন তো, পুরোটাই এইরকম ঢাকা চাপা দিয়েই ভাজছি। আমার এইরকম ভাজতে ইচ্ছা করে, কিন্তু আমাদের উনুনে যেহেতু বাঁশের জালে আমরা রান্না করি, কাঠের জালে, তো সেই কারণে একটু মাঝে মাঝে ওই আগুনটি যদি জোরে জ্বলে যায় না, তখন আর জল না দিয়ে থাকতে পারি না। এই যে গ্যাসে করছি তো বেশ অল্প আঁচে আঁচে হচ্ছে, ঢাকা চাপা দিয়ে একটা দুটোর মতো খরে যাচ্ছে, কারণ আলুগুলি চাপিয়ে অন্য কাজও করতে যাচ্ছি, তো সেই কারণেই। আলুটি একটু প্রেস করে দেখলাম না ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না। এই যে এই থালাটিতে এরপরে নামিয়ে রেখে দেবো। ঠাকুমা আর মাসিমা স্নান করতেও চলে গিয়েছে, ওরা এলে পরে না হয় খাবারটা ওদেরকে দিয়ে দেবো। দাঁড়ান এইদিকে আলু ভাজাগুলি নামিয়ে দিই, ওইদিকে মনে হচ্ছে আবার ভাতটিও হয়ে গিয়েছে। যাই হোক, ভাতটি আমার হয়ে গিয়েছে আর ভাতটি নামিয়েও দিয়েছি। তারপরে আবারও সোনামা উঠে পড়েছিল, ওকে আর একবার ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়ে এলাম। ভাবলাম এই তরকারিটি চাপিয়ে দিই, তারপরে না হয় ওর জন্য সলিড ফুড করব। এই তরকারিটি করতে করতেই ঠাকুমার সাথে 1-2 কথা হলো। ঠাকুমা বললো যে এই তরকারিটা করছিস, এটি দিদি ভাইয়ের জন্য স্পেশাল। আজকে দিদি ভাইয়ের আতুর ঘরের 8 দিন, তো 8 দিনে বলে যে রাত্রেবেলায় নাকি মাছ ভাত দিতে হয়। এই মানে 5 রকমের বা 7 রকমের সব সবজি দিয়ে তার সাথে মাছটি ফেলে দিতে হয়, ওই তরকারিটি দিয়েই নাকি ভাতটি খেতে হয় রাত্রেবেলায়।
ঠাকুমাকে এই তরকারিটার কারণেই বললাম যে ঠাকুমা দু বইয়ের দু রকম নিয়ম কেন। আমার বেলাতেও এই তরকারিটি হয়েছিল, তরকারিটির সাথে না মাছটি দেওয়া হয়নি, কারণ এখন থেকে যদি তরকারিটির সাথে মাছটি দিয়ে দেওয়া হয় রাত্রে গিয়ে না নষ্ট হয়ে যাবে জানেন তো। তো সেই কারণেই বলছিলাম, দাঁড়ান বাদ বাকিটা পরে বলছি। এখনকে ওইদিকে সবজিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দাঁড়ান এইদিকে সর্ষেটা বেটে নিই ততক্ষণকে। কারণ আজকে যে পালং শাকগুলি হয়েছিল এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওইটারই এক ঝাড় মতো এনেছি। তো ঠাকুমা বললো ওই পালং শাকে বেগুনে আলুতে একটি ঝাল দেওয়া দেবো, তো ওই ঝাল দেওয়াটারই বেটে নিচ্ছি, কারণ এই সবজিটি হয়ে গেলেই তারপরে ঝাল দেওয়াটি চাপিয়ে দেবো। আর হ্যাঁ, যে কথাটি বলছিলাম, আমার বেলাতে না ওই শুধুমাত্র তরকারিটি দিয়েছিল শুধু, আর মাছ ভাজা দিয়েছিল। তো দিদিভাইও অতটা পছন্দ করে না এই সবজির সাথে যদি মাছটা দিই, তো সেই কারণেই বলছিলাম। আর ঠাকুমা বলছিল যে না এটা নিয়ম। তো দিদিভাই বলছিল আমাকেও এরকম বলেছিল বুনু, কিন্তু আমি জানি তোর খেতে ইচ্ছা করবে না, সেই কারণেই আমি আলাদা দিয়েছিলাম। কিন্তু কিছু করার নেই, কারণ ঠাকুমা না দেখবেই যে কি দিচ্ছি না দিচ্ছি, কারণ ঠাকুমা এখন রাত্রি পর্যন্ত বসে থাকে। তো সেই কারণে আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি। আর সেই কারণে ঠাকুমাকে বলছিলাম যে দুই বইয়ের দুই রকম নিয়ম কেন ঠাকুমা, এটা কি ঠিক বলো? এই কথাটার জন্যই বলছিলাম, আর অন্য কিছু কারণ নয়। আর ওই যে বললাম না এই সবজিটার মধ্যে মাছটি দিয়ে দিতে হয়, তো মাছটিও দিয়ে দিয়েছি। আমি জানি যে দিদিভাই খেতে ইচ্ছা করবে না, তাও কি করব, বাধ্যতামূলক নিয়ম যখন দিতেই হবে। সবজিটি মনে হচ্ছে একদম পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, জানি না খেতে কেমন লাগবে, আশা করছি খেতে খুব একটা ভালো লাগবে না। এক নাম্বার নিরামিষ, আবার এই তরকারির মধ্যে মাছটি দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক দাঁড়ান, ততক্ষণকে না হয় ডালটা সাতুলে নিই, তারপরে ঝাল দিয়াটি বসাবো। কারণ ডালটি খুলিয়েও নিয়েছি প্রেশার কুকার থেকে, দেখলাম যে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সোনামা যদি উঠে পড়ে না, তাহলে ওকে ভাতটি খাওয়াতে পাবো। বাড়িরও যদি অন্য কোনো সদস্য এসে থাকে, দাদা ভাই, সোনামায়ের পাপা, বাবা, তাহলে ওদেরকেও অন্তত আলু ভাতে আর এই ডাল ভাতটা অন্তত দিতে পাবো। তো সেই কারণে বিশেষ করে ডালটা ছকে নিচ্ছি। ডালটা তো আপনারা দেখলেন কি কি দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এই তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন আর ওই আদা জিরে বাটার পেস্টটাই দিলাম, আর অন্য কিছু কিন্তু দিইনি। আদা জিরে বাটার পেস্টটাই ভালো করে ভেজে পরে তেল ছাড়ার সময়তেই এই ডালটি দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মতো চিনি। কোনো ডালে যদি 1 চামচ বা 2 চামচ মতো চিনি না দেওয়া হয় বা একটু মিষ্টি মিষ্টি না হয়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এই যে দেখছি ফুটও চলে এসেছে, ভালোভাবে ফুটেও গিয়েছে। তো চলুন এরপরে নামিয়ে নিই, কারণ মটরের ডাল তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তবুও একবার দুবার নেড়েছি, দেখলাম একটু তলায় তলায় লেগে যাচ্ছিলো। আর এর থেকে বেশি চাপ চাপ করলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর আমাদের সকলেই খুব একটা চাপ চাপ ডাল পছন্দ করে না, একটু পাতলা ডালই পছন্দ করে। তো সেই কারণে বিশেষ করে নামিয়ে নিলাম। তো যাই হোক, এই দিকের বাটিটা রাত্রের জন্য রাখলাম, আর এইটা দুপুরের জন্য। তো এই ডালটা নামিয়ে পরেই তারপরেই না হয় ঝাল দেওয়াটি চাপিয়ে নেবো। এই যে ঝাল দেওয়াটি চাপিয়েও দিয়েছি। তো প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, তারপরে অল্প পরিমাণে জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে ওই আলুতে বেগুনে আর পালং শাকে কাঁটাটিও দিয়ে দিই, তারপরে ভালো করে মিক্স করে নেব। আর আপনাকে তো প্রথমেই বললাম যে আজকে 1 ঝাড় মতো পালং শাকে আনা হয়েছে, তো সেই কারণে একটু কম কম লাগছে। ঝাল দেওয়া তো খুব একটা বেশি পালং শাক দিলে খেতে ইচ্ছা করবে না, তো সেই কারণেই অল্প পরিমাণে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এর আগে ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল ওই তেলটার জন্য, যে ওই তেলটাতে নাকি লঙ্কা গুঁড়ো মেশানোর কারণেই আমার চোখগুলো জ্বালা করছিল। হয়তো ওইটাই হবে, আমিও ভাবছিলাম জানেন তো, আগে ওইটা ভাবিনি, আমি ভাবছিলাম হয়তো খাঁটি সরিষার তেল, সেই কারণে অতটা পরিমাণে ঝাঁঝ লাগছে। তো সত্যি কথা বলতে আমার চোখগুলো পুরো জ্বালা পোড়া করছিল, হয়তো ওই লঙ্কাটার কারণে এমনি হচ্ছে। আজকেও না ওই তেলটা দিয়েই রান্না করছি, কিন্তু রান্নার সময় অতটা লাগছিল না। আমাদের রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে ছোট, তো সেই কারণে মানে ধোঁয়াটা বাইরের দিকে অতটা বেরোতে পারছিল না, ঘরটার মধ্যেই বেশিরভাগ ধোঁয়াটা আটকে পড়ছিল। তো সেই কারণে বেশিরভাগ চোখগুলো জ্বালা করছিল। তো যাই হোক, ওই যে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, ভালো করে কষানোর পরে এরপরে জলটি দিয়ে দিলাম। দাঁড়ান, আজকে অল্প পরিমাণে বাটনাটা বেটেছি, কারণ ওই যে আমার বাপের বাড়ির মা বললো যে খেপি খুব একটা বেশি বাটনা দিস না, অল্প পরিমাণে বাটনা দে, তাহলে দেখ বাটনাটি খেতে খুব ভালো লাগবে। এইদিকে জল দিয়ে এটি সেদ্ধ করতে বসিয়ে দিই। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।